সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সর্বশেষ যে টপিকটি রয়েছে সেটি নিয়ে, এবং সেই টপিকটির নাম তোমরা দেখতে পাচ্ছ যে সেই টপিকটির নাম হচ্ছে কাউন্টার। সো আসলে কাউন্টার কথাটা আমরা কিভাবে চিনি, আসলে কাউন্টার ওয়ার্ডটার সাথে আমরা কিভাবে পরিচিত? অলমোস্ট সবাই পরিচিত, আমরা কাউন্ট বলতে গণনা করা বুঝে থাকি আর কি, এবং যে গণনা করে তাকে আসলে কাউন্টার বলা হয়। সো ডিজিটাল ডিভাইসের ভাষায় সেটাকে বলা হয় কাউন্টারকে একটি সিকোয়েন্সিয়াল ডিভাইস বলা হয়, যেটা হচ্ছে ক্লক পালস গুনতে পারে, অর্থাৎ বাইনারি বিট গুনতে পারে। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে কাউন্টারের কাজ হচ্ছে গণনা করবে। কি গণনা করবে? বাইনারি বিট গণনা করবে। সো কাউন্টার যে বাইনারি বিট গণনা করতে পারে, সো এই যে তার বাইনারি বিট গণনা করার ক্ষমতাটাকে বলা হয় মডিউলাস, মোড বা মডিউলাস। সো কাউন্ট করার ক্ষমতাটাকে মোড বা মডিউলাস বলা হয়। সো খেয়াল করে দেখো, কাউন্টার মূলত ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয়, ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার তৈরি হয়। ওকে, সো ফ্লিপ ফ্লপ যদি n সংখ্যক হয়, তাহলে সেটি কাউন্ট করতে পারে 2 টু দি পাওয়ার n t। ওকে, সো nt ফ্লিপ ফ্লপ থাকলে সেটি 2 টু দি পাওয়ার nt কাউন্ট 2 টু দি পাওয়ার nt সংখ্যা কাউন্ট করতে পারে, যেটাকে তার মড বা মডিউলাস বলা হয়। ফর এক্সাম্পল, ফ্লিপ ফ্লপ যদি তিনটা হয় তাহলে সেটি কাউন্ট করতে পারবে কত? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টি সংখ্যা গণনা করতে পারবে। 8টি বাইনারি সংখ্যা বা বাইনারি বিট সে কি করতে পারবে? গণনা করতে পারবে। সো প্রশ্নটা, কাউন্টার সম্পর্কিত প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দেওয়া থাকে। প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম যে কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে। এখানে কতটি বলেছে, আর এখানে যদি বলা হয় কত পর্যন্ত, যদি প্রশ্নটা করা হয় কত পর্যন্ত, তো কত পর্যন্ত যদি বলা হয়ে থাকে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকলে সেটা কাউন্ট করতে পারে 2 টু দি পাওয়ার কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা কাউন্ট করতে পারে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n তিনটা ফ্লিপ ফ্লপ কয়টা? ফ্লিপ ফ্লপ হচ্ছে তিনটা। তাহলে সেটা কাউন্ট করতে পারবে কত পর্যন্ত? কাউন্ট করতে পারবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই বিষয়টা একটু তোমাদেরকে একটু ভিন্নভাবে দেখাচ্ছি। তো যেটা বুঝাচ্ছিলাম, কত পর্যন্ত কাউন্ট করতে পারে, তাহলে সেটা সমীক্ষা দাঁড়াবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত। অর্থাৎ যা দাঁড়াচ্ছে, তিনটা ফ্লিপ ফ্লপ থাকলে সেটা কাউন্ট করতে পারবে 2 টু দি পাওয়ার n মানে 8 মাইনাস 1, যেটা ফলাফল দাঁড়ালো সেটা হচ্ছে 8 মাইনাস 1, 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো এই হচ্ছে তার পর্যন্ত ব্যাপ্তি, 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো প্রশ্নটা যদি থাকে কাউন্টার কতটি গুনতে পারে, তাহলে অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার n। আর যদি বলা হয় কত পর্যন্ত গুনতে পারে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ব্যাপ্তি হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, পর্যন্ত বললে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর যদি বলা হয় কতটি গুনতে পারে, তাহলে 2 টু দি পাওয়ার n। সো এই ছিল ফ্লিপ ফ্লপের সাথে কাউন্টারের সম্পর্ক। সো কাউন্টার মূলত অনেকগুলো ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি করা হয়, অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে আসলে কি করা হয়? কাউন্টার গঠন করা হয়ে থাকে। সো কাউন্টার আমরা যা জানবো এই অধ্যায়ে, যে কাউন্টার মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা রয়েছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, আর আরেকটি রয়েছে সিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাসের এটা এক্সট্রা, এখানে কি সিনক্রোনাস কাউন্টার।
সো এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস বলতে কি বোঝানো হয়ে থাকে? অ্যাসিনক্রোনাসই কোনটা বা সিনক্রোনাসই বা কোনটা বোঝানো হয়ে থাকে? সো অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাসের আমি পার্থক্যটা একটু দেখা দিচ্ছি তোমাদেরকে এখানে। মনে করো আমার 3টা ফ্লিপ ফ্লপ রয়েছে। কয়টা ফ্লিপ ফ্লপ রয়েছে? 3টা ফ্লিপ ফ্লপ রয়েছে। ওকে, এবং এক্ষেত্রে আমরা ফ্লিপ ফ্লপগুলো টি ফ্লিপ ফ্লপ আঁকবো। কি আঁকবো? টি ফ্লিপ ফ্লপ আঁকবো। কেন টি ফ্লিপ ফ্লপ আঁকবো? কারণ টি ফ্লিপ ফ্লপ এই কারণে আঁকবো, টি ফ্লিপ ফ্লপের টি এর মান যদি 1 দেওয়া হয়, টি এর মান যদি 1 দেওয়া হতো তাহলে কি করতো মানটা টগল করতো বলতে পরিবর্তন হতো। 0 থাকলে 1, 1 থাকলে 0, কিউ থাকলে কিউ বার থাকলে কিউ। সো এই জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। ফর এক্সাম্পল এখানে টি জিরো, এটা টি জিরো ফ্লিপ ফ্লপ, টি ওয়ান ফ্লিপ ফ্লপ, টি টু ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এবং খেয়াল করে দেখো এদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই এর পূর্বের মতন কি রয়েছে? ক্লক রয়েছে। কি রয়েছে? ক্লক। ওকে, এবং তিনটা ফ্লিপ ফ্লপেরই ইনপুট কি হবে? তিনটা ফ্লিপ ফ্লপেরই ইনপুট হচ্ছে 1 হবে। কত হবে? 1 হবে। তিনটা ফ্লিপ ফ্লপেরই ইনপুট হচ্ছে 1। এবং সবথেকে আশ্চর্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে এদের যে ক্লকটা রয়েছে, ক্লকটার মানটা হচ্ছে ক্লক পালস দ্বারা নিয়ন্ত্রণ হবে। এখানে একটা ক্লক পালস দিব। ক্লক পালসের এবার আমরা পজিটিভ ট্রানজিশনস, নেগেটিভ ট্রানজিশনস নিয়ে শিখব। পজিটিভ ট্রানজিশনস এবং নেগেটিভ ট্রানজিশনস, এই বিষয়টা আমি যখন তোমাদেরকে ক্লক কথাটা সর্বপ্রথম উচ্চারণ করি, যখন ল্যাচ থেকে ফ্লিপ ফ্লপ গঠন করি, তখন আমি ক্লকের কথাটা বলেছিলাম। সেক্ষেত্রে আমরা বলেছিলাম ক্লকের মান সবসময় কত ধরবা? 1 ধরবা। তো খেয়াল করে দেখো, এখন আমরা ক্লকের পজিটিভ ট্রানজিশনস বিষয়টা আমরা একটু জানবো, আরো গভীরে জানবো। তো খেয়াল করে দেখো এখানে যে বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে, তিনটা ফ্লিপ ফ্লপই ইনপুট হচ্ছে 1, কেননা তিনটা ফ্লিপ ফ্লপই টি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ মানটা আমরা টগল করাতে চাই বলেই কিন্তু কি 1 দিয়েছি। এবং প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের আউটপুট, এই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা বের হবে সেই আউটপুটের তো অবশ্যই একটা নাম থাকবে। ফর এক্সাম্পল এটার নাম Q0, এটার নাম হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। সো যে বিষয়টা হয়ে থাকে, একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অপর ফ্লিপ ফ্লপের ইনপুট, একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অপর ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে। এভাবে কিন্তু কি একটার আউটপুট অপরটির ক্লকের ইনপুট, একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অপর ফ্লিপ ফ্লপের ক্লকের ইনপুট হিসেবে কি ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। কি? অ্যাসিনক্রোনাস কাউন্টার। সো অ্যাসিনক্রোনাস কাউন্টার তাদের প্রকৃতি ভেদে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। রিপল আপ এবং রিপল ডাউন কাউন্টার। সো এই অ্যাসিনক্রোনাস কাউন্টার জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে ধারণা রাখতে হবে। সেই জিনিসটি হচ্ছে যে আমাদের এস আর বা জেকে ফ্লিপ ফ্লপের মডেলটা আমাদেরকে আরেকবার পূর্বের মতন কি মনে করতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ আঁকলাম, জে এবং কে। সো খেয়াল করে দেখো জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপের দুইটা আউটপুট ছিল, কিউ এবং কিউ বার ছিল। সো চারটা সারি ছিল, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ডাবল 0 ডাবল 1। যখন জে এবং কে উভয়ের মানই 0 ছিল, তখন আসলে মানগুলো কি হতো? অপরিবর্তিত থাকতো। কি থাকতো? অপরিবর্তিত থাকতো, আনচেঞ্জড, অপরিবর্তিত। ওকে, এবং জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপের জে এর মান 0, তখন কি কিউ এর মানও 0। কে এর মান 1, তখন কি কিউ এর মানও 1। জে এর মান 1, তখন কিউ এর মান 1। কে এর মান 0, তখন কিউ বারের মান 0। ঠিক আছে? অর্থাৎ ঠিক 0 1 0 1 1 0 1 0 বসে গেছে। এবং জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ অর্থাৎ জেকে ফ্লিপ ফ্লপের যখন জে এবং কে উভয়ের মানে 1 থাকতো, তখন সে মানটা কি করতো? টগল করতো। কি করতো? টগল করতো। সে মানটা টগল করতো। এবং আমি এটাও বলেছিলাম যে এই মাঝের যে দুইটা অংশ রয়েছে, এই মাঝের দুইটা যে ইনপুট রয়েছে, জে এর মান 0 এবং কে এর মান 1, জে এর মান 1, কে এর মান 0, এই দুইটা মিলে আসলে ডি ফ্লিপ ফ্লপ হয়। কি ফ্লিপ ফ্লপ হয়? ডি ফ্লিপ ফ্লপ। এবং সবার উপরেরটা এবং সবার নিচেরটা মিলে, সবার উপরে যে মানটা রয়েছে সেটা এবং সবার নিচেরটা মিলে যে ফ্লিপ ফ্লপটা হয় সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। কি ফ্লিপ ফ্লপ? টি ফ্লিপ ফ্লপ। তো খেয়াল করে দেখো এখানে যে আমাদের অ্যাসিনক্রোনাস সিস্টেমে আমরা টি এর মান প্রত্যেক ক্ষেত্রে কত দিয়েছি? 1 দিয়েছি। সো টি ফ্লিপ ফ্লপে যখন মান 1 দেওয়া হয়, তখন মানটা কি করে? টগল করে।
টগল করে, যেটা আমরা কি জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপে বিস্তারিত জেনেছিলাম। সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা সেই টগলের মান অনুযায়ী অ্যাসিনক্রোনাস কাউন্টার বানাবো। সো অ্যাসিনক্রোনাস কাউন্টারকে একটির আউটপুট অপরটির ক্লকের ইনপুট হিসাবে কি ব্যবহার করা হয়। সো অ্যাসিনক্রোনাসে দুইটি ভাগ রয়েছে, দুইটি ভাগ পর্যায়ক্রমে আমি যে আলোচনা করব। এবার আমরা যেটি নিয়ে আলোচনা একটু ধারণা দিব, সিনক্রোনাস নিয়ে আলোচনা করব। তো সিনক্রোনাসের মডিউলটা কি? সিনক্রোনাস কাউন্টারে এখানেও ফর এক্সাম্পল আমি 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে আলোচনা করছি। সো এই 3টি ফ্লিপ ফ্লপেরই ক্লক থাকবে, 3টা ফ্লিপ ফ্লপেরই কি থাকবে? ক্লক থাকবে। ওকে, 3টা ফ্লিপ ফ্লপেরই ক্লক থাকবে এবং 3জন ফ্লিপ ফ্লপেরই ক্লকটা একটা কমন জায়গা থেকে, একটা কমন সোর্স থেকে আসবে, একটা কমন সোর্স থেকে আসবে। ওকে, এদের যেমন একটির আউটপুট অপরটির ক্লকের ইনপুট হতো, তেমনটা কিন্তু না। এবং ইনপুটগুলা কি? ইনপুটগুলা প্রথমটার ইনপুট যাবে T0, যেখানে মান T0 এর মান 1 দাঁড়াবে। পরেরটির আউটপুট এর ইনপুট হবে এবং দ্বিতীয়টির আউটপুট তৃতীয়টির ইনপুট হতে পারবে না, ডিরেক্ট তৃতীয়টির ইনপুট হতে পারবে না। কেন? কারণ তৃতীয়টির ইনপুট হওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত তাকে পালন করা লাগবে। এই যে প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটা যদি অ্যান্ড হয়, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটের অ্যান্ড তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে, তৃতীয় ফ্লিপ ফ্লপের কি ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। খেয়াল করে দেখো, বিষয়টা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আমি পর্যায়ক্রমিকভাবে সবই বুঝিয়ে দিব। এখানে সিস্টেমটা হচ্ছে 3টা ক্লক একটা কমন সোর্স থেকে আসবে, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট, বাট তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট প্রথম এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের অ্যান্ডের সমান, অ্যান্ড করে তারপর কি ইনপুট হিসাবে দিতে হবে। যদি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ থাকতো, ফর এক্সাম্পল যদি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ থাকতো, তাহলে কি হতো? তাহলে পূর্ববর্তী যে 3টি ফ্লিপ ফ্লপ রয়েছে তাদের অ্যান্ড হচ্ছে, তাদের অ্যান্ডই হবে। ফর এক্সাম্পল এখান থেকে একটা নিয়ে আসি এবং এখান থেকে একটা নিয়ে আসি, তাদের অ্যান্ডই হবে চতুর্থটির ইনপুট। এটা হচ্ছে সিনক্রোনাস সিস্টেম। সো প্রসেসটা খুবই সহজ। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তাদের ক্লকগুলা হচ্ছে একটার ক্লকগুলা অপরটির আউটপুটের উপর ডিপেন্ড করবে। কিন্তু সিনক্রোনাসে যেটা দেখা যায় যে সবগুলোর ক্লক একটা কমন সোর্স থেকে আসে, সবগুলোর ক্লক কোথা থেকে আসে? একটা কমন সোর্স থেকে আসে। তো এখন আমরা তাদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, তাদের গঠন নিয়ে আলোচনা করব এবং কাউন্টার কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমি জানবো। তো এখন আমরা যেটা নিয়ে জানছি সেটা হচ্ছে আমরা ফার্স্টে অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করব। অ্যাসিনক্রোনাস কাউন্টার মূলত দুই প্রকার, রিপল আপ কাউন্টার এবং রিপল ডাউন কাউন্টার। ওকে, এই দুই ধরনের কাউন্টার রয়েছে। সো রিপল আপ কাউন্টারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে নেগেটিভ ট্রানজিশনস হয়। কি হয়? নেগেটিভ ট্রানজিশনস হয়। নেগেটিভ ট্রানজিশনস হয় এবং রিপল ডাউনে পজিটিভ ট্রানজিশনস হয়। কি হয়? পজিটিভ ট্রানজিশনস হয়। পজিটিভ ট্রানজিশনস। ওকে, সো এই নেগেটিভ ট্রানজিশনস বা পজিটিভ ট্রানজিশনস বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? আসলে একটি ক্লকে সবথেকে ভালো উদাহরণ একটা দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে তোমাদের বাসার কলিং বেলটা। কলিং বেলে যেটা হয়, ফর এক্সাম্পল তোমার বাসায় একটা গেস্ট এসেছে, সো সুইচে কি হয়? অন করলে অন হয়ে থেকে যায়, অফ করলে অফ হয়ে থেকে যায়। বাট কলিং বেলটা কি? কলিং বেলটা সবসময় অফ হয়ে থাকে। কিন্তু মনে করো কলিং বেলটা এখন অফ হয়ে আছে। এখন একটা ছোট বাচ্চা এটা কলিং বেল প্রেস করার চেষ্টা করছে, বাট কলিং বেল প্রেস করতে হলে কিন্তু একটু শক্তির প্রয়োজন হয়। সো তার শক্তি যথেষ্ট কুলাচ্ছে না, তাই সে কলিং বেলটা চাপার পরে পুরোটুকু কিন্তু কি সে ওয়ানে আনতে পারেনি, জিরো থেকে, মানে লো ভোল্টেজ থেকে 0 ভোল্ট থেকে সে 5 ভোল্টে আনতে পারেনি, এখানে এসে আটকে গেছে। তাহলে কি সিগন্যালটা কিন্তু কি তখন পাবে না। সো অবভিয়াসলি 0 থেকে কি 1 এ নিয়ে আসতে হবে। 0 থেকে কিসে নিয়ে আসতে হবে? 1। এটা কিন্তু 1। এখানে নিচে 0 ভোল্ট, উপরে 5 ভোল্ট। আসলে নিচে বোঝানো হচ্ছে, নিচের যে রেখাটা এটা আমরা ব্লক ডায়াগ্রামে দেখেছি, ডিজিটাল ওয়েভে দেখেছি, নিচের যে মানটা সেটাকে বলা হয় 0 এবং উপরের মানটাকে কি বলা হয়? 1 বলা হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, যখন
কলিং বেলটা অফ ছিল, যখন কলিং বেলটা অফ থেকে অন করা হবে তখন যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে পজিটিভ ট্রানজিশনস হয়ে থাকে। কি হয়ে থাকে? পজিটিভ ট্রানজিশনস হয়ে থাকে। এবং যতক্ষণ পর্যন্ত সেই কলিং বেলটা চিপে থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বলবে, ততক্ষণ পর্যন্ত কি বাজতে থাকবে। ফর এক্সাম্পল, সেই কলিং বেলটা প্রেস করলো, যতক্ষণ পর্যন্ত সে চেপে থাকবে কলিং বেল কিন্তু বাজতে থাকবে। যেমন সে ছেড়ে দিবে কলিং বেলটা কিন্তু কি বাজানো অফ হয়ে যাবে। বাট অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আসলে কলিং বেলে আমরা একবার চাপার পর বেশ কয়েক সেকেন্ড ধরে কিন্তু সে একটা রেকর্ডিং কি প্লে করে। আসলে সেই রেকর্ডিংটা বাই ডিফল্ট অবস্থাতে সেট করে দেওয়া হয়েছে, যতক্ষণ আমি একবার কলিং বেল চাপ দিলে ওই রেকর্ডিংটা একবার চলবে। আবার যদি আমি চাপ দিয়ে রাখি তাহলে কি সেটা দীর্ঘায়িত হবে। তো কলিং বেলে এই ওয়ান চলছে, যখনই আমি কলিং বেলটা ছেড়ে দিলাম, যখনই আমি প্রেস করা ছেড়ে দিলাম তখন কিন্তু কি সেটা অফ হয়ে যাবে। অর্থাৎ সেটার মান কি হবে? ওয়ান থেকে আবারও কি হবে? জিরোতে চলে আসবে। এই যে ওয়ান থেকে জিরোতে চলে আসছে এটাকে বলা হয় নেগেটিভ ট্রানজিশনস। কি বলা হয়? নেগেটিভ ট্রানজিশনস। সো নেগেটিভ ট্রানজিশনস এবং পজিটিভ ট্রানজিশনসের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নেগেটিভ ট্রানজিশনসে ক্লকের ইনপুটের মান, স্পষ্টভাবে আমি এটি লিখে দিচ্ছি, একটু নোট করে নেবা। ক্লকের ইনপুটের মান 1 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। শুধুমাত্র যখন ক্লকের ইনপুটের মান 1 হবে তখনই কিন্তু কি অ্যাক্টিভ হবে। এটা নেগেটিভ ট্রানজিশনসের উদাহরণ। এবং পজিটিভ ট্রানজিশনসের উদাহরণটা কি? যখন ক্লকের মান ঠিক তার বিপরীতটা, যখন ক্লকের ইনপুটের মান 0 হবে, তখন কি হবে? তখন ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। তখনই শুধু ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। ওকে, সো এই হচ্ছে তার সাধারণ বৈশিষ্ট্য, যেটা রিপল আপ বা রিপল ডাউন কাউন্টারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়ে থাকে। সো এই হচ্ছে অ্যাসিনক্রোনাসের দুইটা সেগমেন্ট, রিপল আপ বা রিপল ডাউন। এবং রিপল আপের সর্ববৃহৎ যে বৈশিষ্ট্যটা হচ্ছে রিপল আপ ছোট থেকে বড় সংখ্যা কাউন্ট করতে থাকে, এবং আমি কাউন্টারের বৈশিষ্ট্য বলে দিয়েছি। বলেছি 3টা ফ্লিপ ফ্লপ থাকলে সেটি 8টি সংখ্যা কাউন্ট করতে পারবে। 8টি সংখ্যা কাউন্ট করবে। কি করবে? কাউন্ট করবে। আমি একটু লাল কালিতে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হতে পারে। কাউন্ট করবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো 8টি সংখ্যা কি কি। রিপল আপে ছোট থেকে বড় কাউন্ট করবে। ছোট থেকে বড় বলতে 0 1 2 মানে বাড়বে, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত সর্বমোট 8টি কাউন্ট করবে। আর যদি বলা হয় কত পর্যন্ত বলা হলে অ্যানসারটা হবে 2 টু দি পাওয়ার n - 1, অর্থাৎ কি 7 পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে? কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। খেয়াল করে দেখো 0 থেকে 7 পর্যন্ত সে কি কাউন্ট করবে। এটা হচ্ছে রিপল আপের বৈশিষ্ট্য। এবং অপরদিকে খেয়াল করে দেখো রিপল ডাউনে কাউন্ট করা হবে 7 6 5 4 3 2 1 0, অর্থাৎ বড় থেকে ছোটতে আসবে, ডাউন হবে, বড় থেকে ছোটতে আসবে, তাই এটাকে বলা হয় রিপল ডাউন কাউন্টার। ওকে, রিপল ডাউন অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো চলো আমরা প্রথমত রিপল আপ কাউন্টার নিয়ে শিখব, তারপরে রিপল ডাউন কাউন্টার নিয়ে শিখব, যার মাধ্যমে আমরা অ্যাসিনক্রোনাসের কাউন্টারের কার্যবিধি কিভাবে হয়ে থাকে সেই জিনিস সম্পর্কে জানতে পারবো। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা বর্তমানে অ্যাসিনক্রোনাস নিয়ে আলোচনা করছি। তো সিনক্রোনাস এই মুহূর্তে আমি কাট আউট করে দিলাম। ওকে, স্টার্ট করা যাক। আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে কথা বলছি। অ্যাসিনক্রোনাস
অ্যাসিনক্রোনাসের বর্তমানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপল আপ কাউন্টার। রিপল আপ কাউন্টার যেটাতে কি হয়ে থাকে, যেটাতে নেগেটিভ ট্রানজিশনস হয়ে থাকে। কি হয়ে থাকে? নেগেটিভ ট্রানজিশনস। ওকে, নেগেটিভ ট্রানজিশনস বলতে কিরকম বোঝানো হয়ে থাকে এরকম একটা ক্লক থাকবে যেখানে মানটা 1 থেকে, এখানে মানটা 1 থেকে 0 তে আসবে, 1 থেকে 0 তে আসবে। এটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশনস। যখন শর্ত কি ছিল? শর্ত ছিল, নেগেটিভ ট্রানজিশন শর্ত ছিল 0 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। কি হবে? অ্যাক্টিভ হবে। ওকে, সো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা রিপল আপ কাউন্টার। সো রিপল আপ কাউন্টারে আমি আলোচনা করব। এই রিপল আপ কাউন্টারে আমার 3টি বিট নিয়ে আলোচনা করছি। ফার্স্ট অফ অল 3টি বিট নিয়ে আলোচনা করছি। এখানে 3টি বিট থাকবে এবং খেয়াল করে দেখো এই ফ্লিপ ফ্লপগুলো প্রত্যেকটা টি ফ্লিপ ফ্লপ হবে এবং টি ফ্লিপ ফ্লপ হবে না শুধু, একটার মান T0, একটার মান T1, একটার মান T2, 3টি টি ফ্লিপ ফ্লপ। এবং এই টি ফ্লিপ ফ্লপগুলোর মান, এই টি ফ্লিপ ফ্লপগুলোর মান অবভিয়াসলি 1 হবে। কত হবে? 1 হবে। অবশ্যই কত হবে? 1 হবে। ওকে, 1 দিয়ে দিয়েছি। 3টা ফ্লিপ ফ্লপেরই টি ফ্লিপ ফ্লপ 1 দিয়েছি। তো 3টা যেহেতু ইনপুট রয়েছে, আউটপুটও রয়েছে। এটার আউটপুট হচ্ছে Q0, এটার আউটপুট হচ্ছে Q1, এটার আউটপুট হচ্ছে Q2। সো এই ফ্লিপ ফ্লপগুলোর অবশ্যই ক্লক থাকবে। সো ক্লকের বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্লকগুলো আসলে পূর্ববর্তী ফ্লিপ ফ্লপের আউটপুটের মান। এই ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে এই ফ্লিপ ফ্লপের ইনপুট। এই ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট। ঠিক আছে? সো প্রথম ফ্লিপ ফ্লপটা এটা আমরা ক্লক থেকেই দিব, যেখানে নেগেটিভ ট্রানজিশনস হবে। কি হবে? নেগেটিভ ট্রানজিশনস হবে। কারণ আমি বলে দিয়েছি রিপল আপ কাউন্টারে নেগেটিভ ট্রানজিশনস হবে। ওকে, নেগেটিভ ট্রানজিশনস উপর থেকে নিচে, 1 থেকে 0, 1 থেকে 0। ওকে, সো এই হচ্ছে বর্তমান অবস্থা, যেটা দিয়ে আমরা রিপল আপ কাউন্টার শিখব। সো রিপল আপ কাউন্টারের খেয়াল করে দেখো 3টা আউটপুট Q0, Q1 এবং Q2। সো এই 3টা আউটপুট দেখার জন্য আমি যে ব্যবস্থাটা করব সেটা হচ্ছে একটা ডিসপ্লে বক্স রেখে দিব, একটা ডিসপ্লে রেখে দিব। প্রত্যেকটা আউটপুটে একটা ডিসপ্লে রেখে দিব। ওকে, ডিসপ্লে রাখলে তোমার কি দেখতে, আউটপুটটা দেখতে সুবিধা হবে। সো এই হচ্ছে অবস্থা। তো প্রাথমিক অবস্থায় যেহেতু এটা রিপল আপ কাউন্টার 0 থেকে স্টার্ট হবে, সো এই ডিসপ্লেতে আমি 0 এর বাইনারি রেখে দিই। 0 এর 3 বিটের বাইনারি কত? 0 এর 3 বিটের বাইনারি হচ্ছে 000। সো ফার্স্টে আমার কি 000 রাখা আছে, এটা বাই ডিফল্ট অবস্থায় রাখা আছে। প্রত্যেকটারই আউটপুট 0। ওকে, সো এবার আমি যেটা করব টি এর মান 1 প্রোভাইড করেছি। এই ক্লকটাই হচ্ছে প্রধান অস্ত্র। এই ক্লকটা হচ্ছে কি প্রধান অস্ত্র। এই ক্লক দ্বারা মূলত কি বাকি সব কাজগুলো নিয়ন্ত্রণ হবে। সো ফার্স্ট অফ অল 0 আছে। এখন আমি টি এর মান তো 1 দেওয়া রয়েছে প্রত্যেকটাতেই। তো টি এর মান 1 দেওয়া থাকলেই কিন্তু কি টগল করবে না। টি এর মান 1 মানে কিন্তু কি টগল করবে না। কেননা আমরা একটু টি ফ্লিপ ফ্লপটা দেখে আসি। টি ফ্লিপ ফ্লপটা এরকম ছিল যে একটা ইনপুট এখানে জে যাচ্ছে, একটা যাচ্ছে এখানে কে, একটা হচ্ছে এখানে কিউ এবং একটা হচ্ছে কি কিউ বার। তো টি ফ্লিপ ফ্লপে যেটা হতো যে টি ফ্লিপ ফ্লপে এখান দিয়ে ইনপুট যেটা যাইতো, এখান দিয়ে কি সেটা যেত। টি এর মান যদি 1 হতো, টি এর মান যদি 1, তাহলে কি জে এর মানও 1 এবং কে এর মানও কত 1। জে এর মান 1 এবং কে এর মান 1 হলে মানগুলো কি করতো? টগল করতো। কিউ এর মান বের হতো কিউ বার, কিউ বারের মান বের হতো কিউ।
এই হচ্ছে কি তার সাধারণ বৈশিষ্ট্য। সো খেয়াল করে দেখো যে টি এর মান 1 হলেই কিন্তু কি টগল করবে না। এখানে আমি বলেছি ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে ফ্লিপ ফ্লপটা কাজ করার শর্ত হচ্ছে 0 হতে হবে। ইনপুট কত হতে হবে? 0। সাপোজ এটার আউটপুট, প্রথম ফ্লিপ ফ্লপটার আউটপুট বর্তমানে দেখছি 0, 0 তাহলে কি পরবর্তী ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, 0 তাহলে কি পরবর্তী ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। তো এইভাবে কিন্তু কি মানগুলো চলবে। তো ফার্স্ট অফ অল আমি এখন স্টার্ট করিনি। মনে করো যে এখানে তিনটা ক্লকে মান 1 দেওয়া আছে, তিনটা ক্লকে মান 1 দেওয়া আছে। আমি ফার্স্ট টাইম নেগেটিভ ট্রানজিশনস করলাম, ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করলাম। ফার্স্ট টাইম আমি যখন ক্লকটা প্রেস করলাম, ক্লকটা প্রেস করলে ফার্স্ট টাইম যখন আমি নেগেটিভ ট্রানজিশনস করলাম তাহলে কি প্রথম ক্লকটা, প্রথম যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেটা অলওয়েজ অ্যাক্টিভ হবে, অলওয়েজ অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে কি হবে? টি এর মান তো 1 দেওয়া আছে, এই ফ্লিপ ফ্লপ যদি অ্যাক্টিভ হয়ে যায়, টি এর মান যদি 1 থাকে এবং ফ্লিপ ফ্লপ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মানটা কি করে? আউটপুটের মানটা টগল করে। টগল করে বলতে পরিবর্তিত হয়ে যায়। 0 থাকলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। 0 থাকলে কত হয়? 1। সো আমি নেগেটিভ ট্রানজিশনস করেছি, নেগেটিভ ট্রানজিশনস যেমনই করেছি, সো এই ফ্লিপ ফ্লপটার আউটপুট যেটা ছিল, আউটপুটটা টগল করবে। টগল করবে বলতে কি পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হয়ে কত হয়ে গেল? 1। কত হলো? 1। ওকে, এবার খেয়াল করে দেখো প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা বের হয়েছে 1 বের হয়েছে, এই 1টা কিন্তু পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকের মান, পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকের মান। সো ক্লকের মান সম্পর্কে একটা নোটিশ লিখে দেওয়া আছে, 0 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। পরবর্তী ফ্লিপ ফ্লপের মান কি? পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকের মান কি 0? তো পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকের মান কি 0? না, এটার মান তো 1। তো যেহেতু 1 সেহেতু কিন্তু কি অ্যাক্টিভ হবে না, যেহেতু 1 অ্যাক্টিভ হবে না, তো এই ফ্লিপ ফ্লপ কাজ করবে না, দ্বিতীয় ফ্লিপ ফ্লপ কাজ করবে না। দ্বিতীয় ফ্লিপ ফ্লপ কাজ করবে না মানে কি আউটপুট যা ছিল তাই থেকে যাবে। আচ্ছা দ্বিতীয়টা যদি কাজ না করে তাহলে কি তৃতীয়টা করবে? কোনো প্রশ্নই আসে না। এটা কাজ না করলে তৃতীয়টা কিন্তু কি কাজ করবে না। তাহলে কিন্তু কি এই তৃতীয় ফ্লিপ ফ্লপেরও মান যেটি ছিল ঠিক সেটি থেকে যাবে, ঠিক সেটি থেকে যাবে। সো এখন ডিসপ্লে বোর্ডের দিকে তাকাও। ফার্স্ট টাইম ক্লক প্রেস করার পরে কি হলো? ডিসপ্লে বোর্ডে আমি মান দেখতে পাচ্ছি 0 0 1। সো আমি এটা লিখি 0 0 1। আচ্ছা তোমরা আমাকে বলো তো 0 0 1 এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু কত? অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই বের করতে পারবে, এটা ডেসিমাল ভ্যালু 1, যেটা আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে জেনেছি। ওকে, একবার ক্লক প্রেস করা শেষ। এবার দেখো, এবার আবারও আমি সেকেন্ড টাইমের মতন ক্লক প্রেস করলাম। যেমনই ক্লক প্রেস করলাম নেগেটিভ ট্রানজিশনস হয়ে গেল। নেগেটিভ ট্রানজিশনস হচ্ছে বলে এই প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে তার মান তো 1, টি এর মান 1, টি এর মান 1 থাকলে টগল হবে। টগল হবে বলতে এই আউটপুটটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আউটপুট কত আছে? 1 আছে। আউটপুট 0 হয়ে গেল। টগল করলো, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা টগল করলো। ঠিক আছে, টগল করে মানটা কত হলো? মানটা 1 থেকে 0 হলো। সো এই প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের মান। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের কার মান? ক্লকের মান। সো ক্লকের মান 0 হলে, ক্লকের মান 0 হলে, ক্লক 0 হলে এখানে লিখে দেওয়া উচিত ছিল, নোটিশটা এভাবে লিখে দেওয়া উচিত ছিল, ক্লক 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। দেখো ক্লকের মান কিন্তু এখন 0, তাহলে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হবে। যেহেতু এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, যেহেতু এই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে এবং টি এর মান 1, তাহলে এই মানটা কি করবে? এই মানটা অবভিয়াসলি কি করবে? টগল করবে। কি করবে? টগল করবে। টগল করলে কত হবে? 1। ওকে, সো দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা কাজ করেছে, কেননা তার ইনপুট ছিল, ক্লকের ইনপুট ছিল 0, 0 হলে অ্যাক্টিভ হবে। এবার দেখো দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের মান, এবং ক্লকের মান শুধু 0 হলে অ্যাক্টিভ হবে, ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। বাট ক্লকের মান এখন কত? 1। তো যেহেতু 1 তাহলে কি ক্লকটা কাজ করবে না, ক্লকটা কাজ করবে না। তৃতীয় ফ্লিপ ফ্লপটা কাজ করবে না, তৃতীয় ফ্লিপ ফ্লপটা কাজ করবে না। সো কাজ করছে না, যা আউটপুট ছিল ঠিক তাই থেকে গেল। সো এখন একটু ডিসপ্লে বোর্ডের দিকে একটু ভালো করে তাকাও তো, মানটা কত আছে? 0 1 0। সো আমরা একটু লিখি 0 1 0। 0 1 0 মানে এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু কত? অবভিয়াসলি 2, অবভিয়াসলি 2। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো
থার্ড টাইমের মতন আমি ক্লকটা প্রেস করছি। যেমনই প্রেস করেছি এই প্রথম ফ্লিপ ফ্লপের মানটা টগল করবে, এটা করবেই, প্রথম ফ্লিপ ফ্লপের মান টগল করবে। সো এটার মান 0 ছিল, কত হয়ে গেল 1 হয়ে গেল। যেহেতু প্রথমটার আউটপুট 1, তাহলে 1 থাকলে কিন্তু পরেরটা অ্যাক্টিভ হবে না, 0 হলে অ্যাক্টিভ হবে। তাহলে এটা কাজ করছে না, যা ছিল তাই আউটপুট থেকে যাবে। এটার মান দ্বিতীয়টা যেহেতু কাজ করছে না, তাহলে তৃতীয়টার কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। সো আউটপুট যা ছিল তাই থেকে যাবে। সো এখন ডিসপ্লে বোর্ডের দিকে দেখো তো থার্ড টাইম ক্লক প্রেস করার পরে ডিসপ্লের মান কত এসেছে? 0 1 1। এই বাইনারিটা ডেসিমাল ভ্যালু কত? 3, যা 3 কে গুনছে। বাইনারি 3 কে কি গুনতে পারছে, এই তিনটি ফ্লিপ ফ্লপ দ্বারা বাইনারি 3 কে সে কি গুনতে পারছে। এবার খেয়াল করে দেখো ফোর্থ টাইম আমি আবারও ক্লক প্রেস করলাম, নেগেটিভ ট্রানজিশনস হলো, নেগেটিভ ট্রানজিশনস হয়েছে এবং টি এর মান 1 আছে বিধায় কি এই মানটা টগল করবে, প্রথম ফ্লিপ ফ্লপের মান টগল করবে। তো টগল যখন করেছেন 1 এর মান কত হয়ে যাবে? 1 এর মান পরিবর্তিত হয়ে, টগল মানে কি পরিবর্তন হয়ে যাওয়া, 1 এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কত হয়ে যাবে? 0। সো প্রথমটার আউটপুট 0 এবং 0 যেহেতু পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লকের মান, সো 0 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হয়েছে মানে কি তার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, টগল করবে, কারণ টি এর মান 1, সেটার মান কত ছিল? 1, 1টা কি হয়ে যাবে? 0। এবার খেয়াল করে দেখো দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট 0, যা কিনা তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের মান। সো ক্লকের মান 0 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তাহলে তৃতীয় ফ্লিপ ফ্লপটাও কিন্তু কি অ্যাক্টিভ হবে। তৃতীয় ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে মানে কি তার মান যেটা ছিল আউটপুট যেটা ছিল সেটা কিন্তু কি টগল করবে, টগল করলে বলতে কত হবে? 1 হবে। সো অ্যানসারটা একটু দেখো 1 0 0 1 0 0। ডিসপ্লে 1 0 0 মানে কত? 1 0 0 মানে 4 বোঝানো হয়েছে। কত বোঝানো হয়েছে? 4 বোঝানো হয়েছে। ওকে, সো ফোর্থ টাইম ক্লক প্রেস করা হয়েছে। এবার ফিফথ টাইম ক্লক প্রেস করব। ফিফথ টাইম ক্লক প্রেস করলাম, যেমন ক্লক প্রেস করলাম ফার্স্ট ফ্লিপ ফ্লপটা টগল করবে বললে 1 হয়ে যাবে। 1 আউটপুট 1 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপ আর কাজ করবে না, কেননা 0 হলে শুধু অ্যাক্টিভ হয়। তো পরবর্তী ফ্লিপ ফ্লপগুলো আর কাজ করবে না। সো আউটপুট একটু ডিসপ্লে বোর্ডের দিকে একটু দেখো, আউটপুটটা দাঁড়াচ্ছে 101। এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 5। কত? 5। ওকে, এই হচ্ছে 5 পর্যন্ত গেল ফিফথ টাইম ক্লক প্রেস করার পরে। এবার সিক্সথ টাইম, ষষ্ঠবারের মতন আমি ক্লক প্রেস করলাম। যেমনই ক্লক প্রেস করলাম প্রথম ফ্লিপ ফ্লপের মান টগল করবে, 1 থাকলে 0 থাকলে পরের ফ্লিপ ফ্লপের মানও টগল করবে, কেননা 0 হলে ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হয়। এটা যেহেতু 1, এইটার আউটপুট যেহেতু 1, তাহলে পরের ফ্লিপ ফ্লপ কাজ করবে না, যা আউটপুট ছিল তাই থেকে যাবে। সো আউটপুট ডিসপ্লে বোর্ডের দিকে একটু দেখো, এখন বর্তমানে যা আছে 1 1 0 1 1 0 1 1 0 মানে কত? 1 1 0 মানে আমরা জানি 6। কত জানি? 6 জেনে আসছি, তাই তো? ওকে, এবার যেটা করব, আমার 6 বার ক্লক প্রেস করা হয়ে গেছে। এবার সপ্তমবারের মতন ক্লক প্রেস করব, সেভেন্থ টাইমের মতন। সপ্তমবারের মতন যখনই ক্লক প্রেস করেছি এই মানটা টগল করবে বলতে কত হয়ে যাবে? এটার মান 1 হয়ে যাবে। আর প্রথমটার আউটপুট 1 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপগুলো আর কাজ করবে না, কারণ 0 হলে অ্যাক্টিভ হয়, 1 হয়ে গেছে যেহেতু দ্বিতীয়টা অ্যাক্টিভ হবে না, মানে তৃতীয়টাও অ্যাক্টিভ হবে না। সো ডিসপ্লে বোর্ডের দিকে দেখো 1 1 1 1 1 1, যাদের আসলে কি 7 কে বোঝানো হয়ে থাকে। কাকে বোঝানো হয়ে থাকে? 7 কে বোঝানো হয়ে থাকে। ওকে, সো খেয়াল করে দেখো এভাবে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি বিটগুলো গণার জন্য আমরা কি এই রিপল আপ কাউন্টার ব্যবহার করে থাকি। ওকে, এবং রিপল আপ কাউন্টারের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে নেগেটিভ ট্রানজিশনস হবে, যেখানে ক্লকের মান 0 হলেই পরবর্তী ফ্লিপ ফ্লপটা কাজ করবে। আচ্ছা, আমরা তো 7 বার প্রেস করলাম, 8 বার প্রেস করলে কি এমন হতো? চলো দেখা যাক। মনে করো আমি ক্লকটা যদি অষ্টমবারের মতন প্রেস করি, তাহলে এর মান টগল করবে বলতে 0। এটার মান 0 মানে পরবর্তী ফ্লিপ ফ্লপটা কাজ করবে মানে এই ফ্লিপ ফ্লপের দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটের মান টগল করবে বলতে 1 হলো 0। আবারও যেহেতু 0, তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হবে,
যেহেতু অ্যাক্টিভ হয়েছে তাহলে কি তৃতীয় ফ্লিপ ফ্লপেরও আউটপুট কি করবে, টগল করবে। সো একটু ডিসপ্লে বক্সের দিকে তাকাও, 0 0 0। ওকে, সো অর্থাৎ অষ্টমবারের মতো তুমি যদি ক্লক প্রেস করো সেটা 0 0 0তে চলে যাবে, আবার প্রথমে চলে যাবে। আবার ক্লক প্রেস করলে পূর্ণ নির্ধারিতভাবে কি ক্রমান্বয়ে কি এইভাবে চলতে থাকবে। সো 0 to 7 এই পর্যন্তই গুনতে পারবে, 8 গুনতে পারবে না, 9ও গুনতে পারবে না, ঠিক আছে। এবং 0 to 7ই গুনবে পর্যায়ক্রমিকভাবে, 7 গুণা হয়ে যাবে তখন আবারও 0তে চলে যাবে। সো এই হচ্ছে রিপল আপ কাউন্টারের বৈশিষ্ট্য, যেখানে আমরা 0 to 7 পর্যন্ত গুনতে পারছি। তবে একটা জিনিস তোমাদের, আমি যখন তোমাদের ট্রুথ টেবিল শেখানো হয়েছিল, ট্রুথ টেবিলে তোমাদেরকে সাপোজ 3 ইনপুটের জন্য যখন তোমরা মান সাজানো হয়েছিল, 3 ইনপুট এবিসি, 3টা ইনপুটের যখন তোমরা মান সাজিয়েছিল, তোমাদেরকে ট্রুথ টেবিলে আঁকানোর সময় বলা হয়েছিল যে সারিগুলো নির্ধারিত হয় 2 to the power n আকারে। এখানে ইনপুট 3টা, তাহলে সারি তোমাদেরকে টানতে বলা হয়েছিল 8টি। তো তোমরা 8টি সারি টেনেছিলাম, আমরা একইভাবে 8টি সারি টানি। এই 8টি সারিতে মানগুলো এভাবেই বসানো হয়েছিল, সবার ডানের চলক থেকে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 চারটা 0 চারটা 1। আরো যদি চলক থাকতো তাহলে কিন্তু কি চারটা চলক থাকলে কি হতো, 8টা 0 8টা 1 হতো। সো খেয়াল করে দেখো এখানে মানগুলা, খেয়াল করে দেখো 0 থেকে 1 হয়েছে, টগল করেছে, 1 থেকে টগল হয়ে আবার 0 হয়েছে, 1 থেকে 0 থেকে টগল হয়ে আবার 1 হয়েছে, অর্থাৎ একবার পর পর টগল করেছে। হ্যাঁ, এই হচ্ছে টগলের আসলে মানে এটা লেখার বা এইটার মান বসানোর প্রকৃত কারণ, টগল করা হয়েছে। এবং বি এর মানটা কি করা হয়েছে, দুইবার মানটা একই ছিল, তারপর দুইবার পর পর দুইটা লাইন পর পর দুইটা সারি পর পর টগল করা হয়, আবার দুইটা সারি একই থাকে, তারপর আবারও টগল করা হয়, দুইটা সারি পর পর টগল করা হয়। এবং এখানে যেটা করা হয়, চারটা সারি পর পর মানে 4বার পর পর টগল করা হয়, 4বার পর পর টগল করা হয় এবং আবারও কি টগল করা হয়। পরে আরো যদি সারি থাকতো, 4টা চলক থাকবে, 8বার পর পর টগল করা হয়। ওকে, সো এই টগল কথাটার জন্যই কিন্তু কি ফ্লিপ ফ্লপ এত অর্থবহ, ঠিক আছে। সো আমরা যখন আলোচনা করলাম রিপল আপ কাউন্টার নিয়ে, সো রিপল আপ কাউন্টার থেকে রিপল ডাউন কাউন্টার বোঝানো খুবই সহজ, জাস্ট রিপল ডাউন কাউন্টার। এখানে নেগেটিভ না, এখানে পজিটিভ ট্রানজিশনস হয়। কি হয়, পজিটিভ ট্রানজিশনস। পজিটিভ ট্রানজিশনস, পজিটিভ ট্রানজিশনস বলতে কি বোঝানো হয়েছে, পজিটিভ ট্রানজিশনস বলতে বোঝানো হয়েছে এটার মান 1 থেকে 0 আসবে না, 0 থেকে 1 যাবে। কি বললাম, 0 থেকে 1 যাবে, 0 থেকে 1 যাবে। ওকে, এটা হচ্ছে পজিটিভ ট্রানজিশনস। এবং পজিটিভ ট্রানজিশনসের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্লক 1 হলেই, ঠিক উল্টাটা, এই সম্পূর্ণ উল্টাটা, ক্লক 1 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, ক্লক 1 হলেই কিন্তু কি ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। ওকে, সো বুঝাতে পেরেছি, ক্লক 1 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। সো এর আগে যারা রিপল আপ কাউন্টার বুঝুনি তারা এই জিনিসটাতে একটু মনোযোগ দিলে হোপফুলি রিপল আপও বুঝে ফেলবা এবং রিপল ডাউনও বুঝে ফেলবা। অলমোস্ট সেম ক্যাটাগরি। তো খেয়াল করে দেখো, আমি একটু আঁকি। আঁকানোর ক্ষেত্রে ফার্স্ট আমরা 3টা ফ্লিপ ফ্লপ আঁকলাম, 3টা ফ্লিপ ফ্লপ, এইভাবে 3টা ফ্লিপ ফ্লপ আঁকলাম, 3টা ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি কাউন্টার। তো খেয়াল করে দেখো 3টা ফ্লিপ ফ্লপেরই ইনপুট রয়েছে, 3টা ফ্লিপ ফ্লপেরই ইনপুট রয়েছে, T0 T1 T2, 3টা ফ্লিপ ফ্লপেরই ইনপুট রয়েছে। এবং সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপের ইনপুটের মানই কিন্তু কি 1, ইনপুটের মানই হচ্ছে 1। এর আগের স্ট্রাকচারের মতন, এর আগের স্ট্রাকচারের মতন। ওকে, এবং 3টা ফ্লিপ ফ্লপেরই ক্লক রয়েছে, যে ক্লকগুলো আসলে ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। প্রথমটার আউটপুট খেয়াল করে দেখো, প্রথমটার আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের ইনপুট, দ্বিতীয়টার আউটপুট তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের ইনপুট। ওকে, এই হচ্ছে বর্তমান অবস্থা। এবং এই 3টা ফ্লিপ ফ্লপেরই আউটপুট দেখার জন্য আমি পূর্বের মতন ডিসপ্লে রেখে দিলাম, ডিসপ্লে, যাতে আমরা দেখতে পাই যে আসলে আমাদের কি মান বের হচ্ছে, কোন অবস্থায় কোন ক্লক প্রেস করলে কি মান বের হয়। ওকে, সো খেয়াল করে দেখো, এখানে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে
যে প্রথমটার আউটপুট দ্বিতীয়টা ক্লকের ইনপুট, দ্বিতীয়টার আউটপুট তৃতীয় ক্লকের ইনপুট, বা প্রথমটার ইনপুট কোথায়, প্রথম ক্লকের ইনপুট কোথায়, এটা হচ্ছে তোমার যেই ক্লক প্রেস করে তুমি আসলে পুরো সিকোয়েন্সিয়াল সার্কিটকে কন্ট্রোল করবা। তো এখানে যেটা করতে হবে, এখানে আমরা একটা ক্লক এঁকে নিই, এবং যে ক্লকটা হবে কি পজিটিভ ট্রানজিশনস বলতে 0 থেকে 1 পজিটিভ ট্রানজিশনস এঁকে দিলাম। সো পজিটিভ ট্রানজিশনস এর নিয়ম কি? পজিটিভ ট্রানজিশনস এর নিয়ম হচ্ছে ক্লকে 1 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, ক্লকে 1 হলেই ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। তো খেয়াল করে দেখো যে প্রাথমিক অবস্থায় রিপল আপ কাউন্টারে প্রত্যেকটাই ভ্যালু প্রাথমিক অবস্থায় বা ডিফল্ট অবস্থায় 0 ছিল, বাট রিপল ডাউন কি করবে, ওপর থেকে নিচে গুণে আসবে, ওপর থেকে বলতে 7 6 5 4 3 2 1 0 এভাবে এঁকে আসবে। তো প্রাথমিক অবস্থায় প্রত্যেকটাই ফ্লিপ ফ্লপ বাই ডিফল্ট অবস্থায় 1 1 1 রাখলাম। কত রাখলাম? 1 1 1। দেখো এখানে 1 রাখলাম, এখানে 1 রাখলাম, এখানে 1 রাখলাম প্রাথমিক অবস্থায়। ওকে, তো ফার্স্ট টাইম যেই একটা বিষয় খুবই ক্লিয়ার করে বলে রাখতে চাই যে এই ফ্লিপ ফ্লপগুলোতে প্রথম ফ্লিপ ফ্লপ যেহেতু আমি পজিটিভ বা নেগেটিভ অনুযায়ী কন্ট্রোল করতে পারছি, নিজে কন্ট্রোল করতে পারছি, প্রথম ফ্লিপ ফ্লপের মান যতবারই ক্লক প্রেস করি না কেন টগল করবে, মানে পরিবর্তিত হবে। প্রথম ফ্লিপ ফ্লপটা অবভিয়াসলি টগল করবে বলতে পরিবর্তিত হবে। সো খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করলাম, যেহেতু এটা টি ফ্লিপ ফ্লপ, পজিটিভ ট্রানজিশনস হচ্ছে। পজিটিভ ট্রানজিশনস কিভাবে হচ্ছে বুঝছি, এই যে দেখো অ্যারো দিয়ে দেওয়া আছে, সেটা 0 থেকে 1 এ যাচ্ছে। তো যেহেতু পজিটিভ ট্রানজিশনস হচ্ছে রিপল ডাউন কাউন্টারে, তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের মান অবভিয়াসলি টগল করবে। টগল করে কত হবে? 1টা কত হয়ে যাবে? 0। ঠিক আছে? সো প্রথমটার আউটপুট দ্বিতীয়টার ক্লকের ইনপুট, তৃতীয়টার ক্লকের ইনপুট। তো খেয়াল করে দেখো, আমি বলেছি ক্লকে 1 হলেই শুধু ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে। এর কত আছে? 0। যেহেতু 0 আছে, দ্বিতীয় ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে না, দ্বিতীয়টা অ্যাক্টিভ হবে না মানে তৃতীয়টা অ্যাক্টিভ হবে না। তো যেহেতু অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে কি ডিসপ্লে বক্স দেখে আমাকে কি মানগুলো বসায় দিতে হবে। ডিসপ্লে বক্সের মান কত আছে? 1 1 0 1 1 0 1 1 0। এই বাইনারি ডেসিমাল ভ্যালু কত? 6। ওকে, এবার দেখো সেকেন্ড টাইমের মতন আমি ক্লকটা প্রেস করছি, আবারও প্রেস করছি। প্রথম ফ্লিপ ফ্লপ টগল করবেই, 0 থেকে কত হয়ে গেল? 0 থেকে 1 হয়ে গেল। এটা 1, ক্লকের মান 1, প্রথমটার আউটপুট দ্বিতীয়টার তো ক্লক। তো ক্লকের মান যেহেতু 1, তাহলে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে মানে এটার মান কি করবে? টগল করবে। 1 থাকলে কত হবে? 0। এটা 0 হলে, 0 হলো এই ক্লকের মান 0 হলে তৃতীয় ফ্লিপ ফ্লপটা কাজ করবে না, তৃতীয় ফ্লিপ ফ্লপটা কাজ করবে না। তো যেহেতু কাজ করবে না, যা মান ছিল ঠিক তাই বসে গেল। তো মান হলো 101, যা মানে ডেসিমাল 5 কে বোঝানো হয়ে থাকে। কার কি বোঝানো হয়ে থাকে? ডেসিমাল 5 কে বোঝানো হয়ে থাকে। সো এখন খেয়াল করে দেখো, আমাদের সেকেন্ড টাইম ক্লক প্রেস করার পরে আমরা 5 এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা থার্ড টাইম ক্লক প্রেস করব। তো তোমরা টিউটোরিয়ালটা বুঝতে পারছো কিনা? আসলে এই টপিকগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য বেশ কঠিন। তারপরে যেহেতু তোমাদের টেক্সট বুকে দেওয়া রয়েছে, হ্যাঁ, তো সেই জন্য আমি আলোচনা করছি। তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা যে তোমাদের টিউটোরিয়ালটি ভালো লাগলো কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা বুঝলে আমার টিউটোরিয়ালটি সার্থক, নয়তো সার্থক না। এবং যারা টিউটোরিয়ালটি দেখছো আমার ইউটিউব চ্যানেলে, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং টিউটোরিয়ালটা শেয়ার করবা ফ্রেন্ডদের মধ্যে, যারা এই জিনিসগুলো জানে না, তারা এই জিনিসটা জানার সুযোগ পাবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই ফ্লিপ ফ্লপ রেজিস্টার বা কাউন্টারগুলো তোমাদের যখন স্নাতক পাস করবা, মানে বিএসসি করবা, তখন কিন্তু কি এগুলো কাজে লাগবে। বিভিন্ন কোর্সে কিন্তু কি বাই ডিফল্ট অবস্থায় এগুলো কিন্তু কি কাজে লেগে থাকে। সো খেয়াল করে দেখো, থার্ড টাইম ক্লক প্রেস করছি। ক্লক প্রেস করলে প্রথমটার মান টগল করবেই, 1 থেকে কত হয়ে যাবে? 0। 0 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপগুলো আর কাজ করবে না, তৃতীয় কাজ করবে না। সো মান কত দাঁড়ালো? 100। সো 100 মানে কত? 100 মানে দাঁড়াচ্ছে 4। কত দাঁড়াচ্ছে? 4 দাঁড়াচ্ছে। ফোর্থ টাইম ক্লক প্রেস করছি, এটার মান টগল করলো 1। 1 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপ কাজ করবে, মানে মানটা টগল করবে 1। এটার মান 1,
তাহলে পরবর্তী ফ্লিপ ফ্লপও কাজ করবে, তৃতীয় ফ্লিপ ফ্লপটাও কাজ করবে। তাহলে এটা 1 মানে এই তৃতীয় ফ্লিপ ফ্লপ কাজ করা মানে এটার মানও কি টগল করবে, 1 ছিল কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো মানটা দাঁড়ালো 0 1 1, যা দ্বারা 3 কে বোঝানো হয়ে থাকে। ডিসপ্লেতে 0 1 1 হয়ে যাবে, যা দ্বারা 3 বোঝানো হয়ে থাকে। ওকে, ফিফথ টাইম আমি আবারও ক্লক প্রেস করলাম, এটার মান টগল করে 0 হলো। 0 হলো বলে বাকি দ্বিতীয়টি অ্যাক্টিভ হবে না, দ্বিতীয়টি অ্যাক্টিভ না হলে তৃতীয়টিও অ্যাক্টিভ হবে না। সো মানটা কত দাঁড়াচ্ছে 0 1 0 0 1 0, যা দ্বারা আসলে 2 কে বোঝানো হয়ে থাকে। কাকে বোঝানো হয়ে থাকে 2 কে। ওকে, এবার খেয়াল করে দেখো, ষষ্ঠবারের মতন ক্লকটা প্রেস করলাম, এই মানটা টগল করলো, টগল করলে 0টা 1 হয়ে যায়। 1 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপটাও কাজ করবে মানে এই মানটাও টগল করবে 0। 0 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপ কাজ করবে না, অর্থাৎ যা মান ছিল তাই থেকে যাবে। সো ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 0 0 1 0 0 1, মানে 1 কে বোঝায়, ডেসিমাল 1 কে বোঝানো হয়ে থাকে। ওকে, এবার দেখো সেভেন্থ টাইমের জন্য সপ্তমবারের মতন যখন আমি আবার ক্লক প্রেস করলাম, এই মানটা টগল করবে, টগল করলে 1টা 0 হবে। 0 হলে পরবর্তীগুলো টগল করবে না, পরবর্তী ফ্লিপ ফ্লপগুলো অ্যাক্টিভ হবে না। ওকে, অ্যাক্টিভ হবে না মানে কি টগল করবে না। সো ডিসপ্লে বক্সে কি থাকে 0 0 0, কত থাকে 0 0 0 0 0 0, মানে ডেসিমাল কত বোঝানো হয়ে থাকে, ডেসিমাল 0 বোঝানো হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, এই যে 0 to 7 কি সে রিড করেছে। ওকে, 0 to 7 সে কি রিড করেছে। এবার আমি যদি ক্লকটাকে অষ্টমবারের মতন প্রেস করতাম, দেখো অষ্টমবারের মতন যদি প্রেস করি তাহলে প্রথমটার মান তো টগল করবে 1 হতো। 1 হলে পরবর্তী ফ্লিপ ফ্লপটাও অ্যাক্টিভ হতো, ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হলে এটার মানও টগল করতো, 1 হয়ে যেত। দ্বিতীয়টির আউটপুট যেহেতু 1, তাহলে তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লকের মানও কিন্তু কি 1। ক্লকের মান 1 হলে অ্যাক্টিভ হবে, এটাও অ্যাক্টিভ হবে। তৃতীয়টা অ্যাক্টিভ হবে মানে এর মানও কি হবে, টগল হবে। সো ডিসপ্লে বক্সে দেখো 1 1 1, মানে অর্থাৎ 0 থেকে আবারও কি 7 পর্যন্ত চলে যাচ্ছে, অর্থাৎ এটা কি আপ টু, হ্যাঁ, মানে উপর থেকে নিচে কাউন্ট করছে, তাই এটাকে বলা হয় রিপল ডাউন কাউন্টার, যেখানে পজিটিভ ট্রানজিশনস হয়ে থাকে। হ্যাঁ, সো এই ছিল সিনক্রোনাস সিস্টেমের দুই রকমের ক্যাটাগরি, যেটা নিয়ে আমরা আসলে জানলাম, বিস্তারিত জানলাম। আমরা জেকে ফ্লিপ ফ্লপের সাহায্যে যে টি ফ্লিপ ফ্লপ আবিষ্কার করেছিলাম, টি ফ্লিপ ফ্লপের 1 এর মান অনুযায়ী টগল করিয়েছিলাম, বারবার টগল করাচ্ছিলাম, এবং টগলের বৈশিষ্ট্য ছিল, সেটা টগলের বৈশিষ্ট্য অ্যাসিনক্রোনাসের দুই রকমের ছিল, রিপল আপ এবং কি রিপল ডাউন। সো আমরা রিপল আপ এবং রিপল ডাউন সম্পর্কে কিন্তু কি শিখলাম, রিপল ডাউন সম্পর্কে শিখলাম, যা কিনা অ্যাসিনক্রোনাসের দুই প্রকার অ্যাসিনক্রোনাসের দুই প্রকার, রিপল আপ এবং রিপল ডাউন সম্পর্কে শিখলাম। সো এটা গুনছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার গুনছে কত, 3টা ফ্লিপ ফ্লপ ছিল, সেটা গুনেছে 8টি সংখ্যা গুনেছে। এবং কত পর্যন্ত, 3টি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা 7 পর্যন্ত গুনেছি, 0 থেকে 7 পর্যন্ত। এটা স্পেসিফিক ভাবে বোঝাতে চাইলে এটা বলে দিতে হবে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এই হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার সম্পর্কিত। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সো সিনক্রোনাস কাউন্টার একটু আগে আমরা ফার্স্টে একটু আলোচনা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের পার্থক্য দেখিয়ে দিয়েছি। সিনক্রোনাস কাউন্টারের সবগুলো ক্লকই একটা কমন সোর্স থেকে আসবে, এবং সিনক্রোনাসের উদাহরণ হচ্ছে রিং কাউন্টার, মড 10, এই ধরনের। সো সিনক্রোনাস কাউন্টারে আমরা বৈশিষ্ট্য জানবো এরপরে। সো আমরা এখন সিনক্রোনাস নিয়ে জানবো। সো অ্যাসিনক্রোনাস থেকে জাস্ট এটা বাদ দিলে কিন্তু কি যে অংশটুকু থাকে সেটা হচ্ছে কি হয়ে যায়, সিনক্রোনাস। আলোচনা করব সেটি হচ্ছে কাউন্টারের, সিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করব। সো সিনক্রোনাস কাউন্টারের মডিউলটা হচ্ছে, আমি একটু বড় করে আঁকবো, এখানে ফ্লিপ ফ্লপগুলো থাকবে, আমরা 3 বিটের ফ্লিপ ফ্লপ দিয়ে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। 3টি ফ্লিপ ফ্লপ, 4টি ফ্লিপ ফ্লপ দিয়েও আঁকা যায়। তো এই ফ্লিপ ফ্লপগুলোর সব থেকে কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের ক্লক এবং 3টি ফ্লিপ ফ্লপের ক্লক যে থাকবে
তারা কমন সোর্সে ইনক্লুড থাকবে ওকে, যেটা এখানে অ্যাসিনক্রোনাসে অনুপস্থিত ছিল। এখানে একটা ক্লক থাকবে। তো প্রাথমিক অবস্থায় আমরা পজিটিভ ট্রানজিশনস নিয়ে কথা বলবো। পজিটিভ ট্রানজিশনস বলতে 1 হলেই টগল করবে, 1 হলে কি করবে, টগল করবে। সো এই হচ্ছে সিনক্রোনাসের মডিউল, যে সিনক্রোনাস মডিউলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যেটা সবথেকে বড় বৈশিষ্ট্য, যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে রাখবো, যে কে ফ্লিপ ফ্লপও বলতে পারি, যে কে ফ্লিপ ফ্লপ উভয়ের মান 1 দিয়ে পারি। টি ফ্লিপ ফ্লপ বলাটা খুব সুবিধাজনক, কারণ টি ফ্লিপ ফ্লপ মানেই টগল। ওকে, আচ্ছা, তিনটা ফ্লিপ ফ্লপের ইনপুট এবং তাদের আউটপুটও রয়েছে, Q0, Q1, Q2। এখানে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের এই ফ্লিপ ফ্লপটা সিনক্রোনাস কাউন্টারটা একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে, কারণ হচ্ছে তাদের ইনপুট অনুযায়ী। প্রথমটা খুবই সিম্পল, প্রথমটার ইনপুট তো অলওয়েজ 1, টগল করানোর জন্য অলওয়েজ 1 থাকে, অলওয়েজ 1। ওকে, আচ্ছা, প্রথমটার আউটপুট দ্বিতীয়টার কি ইনপুট, খুবই সিম্পল, অর্থাৎ Q0 এটা কি ইনপুট। বাট দ্বিতীয়টার আউটপুট সরাসরি তৃতীয়টার ইনপুট হতে পারে না, কেন? কারণ হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যান্ড গেট ব্যবহার করা হয়। আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকবো, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। সো তৃতীয়টার ইনপুট কি হবে? পূর্ববর্তী যে ফ্লিপ ফ্লপগুলো থাকবে তাদের আউটপুটের অ্যান্ড। সো এটার আউটপুট একটা অংশ এবং এই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আছে সেটার একটা অংশ এসে অ্যান্ড হবে। আগে অ্যান্ড হওয়ার পরে যে আউটপুটটা বের হবে, তার কিন্তু কি পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে, ওকে। এবং এরপরে যদি ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেটা কি তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম ফ্লিপ ফ্লপের অ্যান্ডের ফলে ইনপুট যাবে কিন্তু। সো এই হচ্ছে অবস্থা। তো খেয়াল করে দেখো, আমরা যেটা করব পূর্বের মতন তাদের আউটপুটগুলো দেখার জন্য আমরা এখানে একটা ডিসপ্লে রেখে দিব। ওকে, ডিসপ্লেগুলো আমরা তৈরি করে ফেলি বোঝার সুবিধার্থে। এবং সিনক্রোনাস ফ্লিপ ফ্লপের একটা বিশেষ বৈশিষ্ট্য পূর্বেই বলে রাখি, যে তার মানগুলো কিন্তু একসাথে সেট হয়ে থাকে, কেননা ক্লক একবার প্রেস করলেই কিন্তু কি তিনটা ফ্লিপ ফ্লপে অ্যাক্টিভ হয়ে যায়। একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু টগল করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে তার মানের উপরে। সো বাই ডিফল্ট অবস্থায় খেয়াল করে দেখো, আমরা তিনটা ফ্লিপ ফ্লপের আউটপুটেই রিপল আপ কাউন্টারের মতন 0 দিয়ে দিলাম। কত দিলাম? 0। সো আমরা জানি বাইনারি তিনটা 0, যার ভ্যালু দাঁড়ায় ডেসিমাল 0। ওকে, সো 0 রেডি। এখন যেটা করব আমরা, যে ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করব। আমি এখানে লিখছি ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করছি। তো এখানে যে বিষয়টা ঘটবে, ফার্স্ট টাইম যখন ক্লকটা প্রেস করব তিনটা ফ্লিপ ফ্লপই অ্যাক্টিভ হয়ে যাবে। তো তিনটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তিনটার মান আমি এটা তো সিরিয়াল বাই সিরিয়াল হবে না, একসাথেই তিনটা ঘটবে। তিনটার আউটপুট কি চেঞ্জ আসবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এই ডিসপ্লে বক্সে চেঞ্জ করে দেখাবো। তো খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম যখন তিনটা ক্লকে যখন ফার্স্ট টাইম প্রেস করেছি, তিনটা ফ্লিপ ফ্লপই অ্যাক্টিভ হয়ে গেছে। এই T0 এর মান 1 ছিল, T এর মান যেহেতু 1 ছিল, তাহলে কি এটার আউটপুটে যে মানটা আছে সেটা কি করবে? টগল করবে।
সো টগল করলে এটার আউটপুট কত দাঁড়ায়? আউটপুট বের হবে 1। আউটপুট কত বের হলো? Q0 মানে আউটপুট বোঝা যাচ্ছে, তো আউটপুট কত হবে? 1। এবং খেয়াল করে দেখো এখানে পরবর্তী প্রথমটার আউটপুট দ্বিতীয়টার ইনপুট, প্রথমটার আউটপুট কত ছিল? 0 ছিল। এই 1 এর প্রেক্ষিতে না, কিন্তু 1 এর প্রেক্ষিতে না, কেননা এটাতে 1 ছিল, এটাতে ইনপুট কত ছিল? এটাতে ইনপুট ছিল 0, এটাতে ইনপুট কত ছিল? 0 ইন্টু 0, এখানেও 0, এখানেও 0, 0 ইন্টু 0 কত হচ্ছে? এটারও ইনপুট ছিল 0। তো তিনটার ইনপুটই 0 ছিল বিধায় কিন্তু কি ক্লক যখন প্রেস করেছি, সরি এটার 1 ছিল এবং পরবর্তী দুটো 0 ছিল, যখন ক্লক প্রেস করেছি, প্রথমবার যখন ক্লক প্রেস করেছি এখানে মানটা 0 ছিল বলে টগল করে এটা হয়ে যাবে 1, এটা 0 তাই এটার মান টগল করবে না, যা ছিল তাই থাকবে। এটার মান 0, তাহলে এখানে যে মানটা ছিল 0 সেটার মানও কি টগল করবে না, যা ছিল তাই থেকে গেল। তো প্রসেসটা একটু বুঝতে একটু কষ্ট হলো, আমি আবারও প্রথম থেকে একটু বুঝাই। খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম তিনটার মানই 0 আছে। ফার্স্ট টাইম যখন ক্লক প্রেস করলাম এই টি এর মান 1, তাই এর মান টগল করেছে, এর মান টগল করে কত হয়েছে? এর মান টগল করে হয়েছে 1। এবং এই 0টা পরবর্তী ফ্লিপ ফ্লপের পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট। টি এর মান 0 থাকলে তো তার মান তো টগল করে না, তার মানটা টগল করবে না, যা ছিল ঠিক তাই থেকে গেল। ঠিক আছে? এবং এটার মান 0, এই দুইটার এই তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটি হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টার হচ্ছে কি? প্রথমটা এবং দ্বিতীয়টার অ্যান্ড, প্রথমটা এবং দ্বিতীয়টার অ্যান্ড। সো একটা 0 মানে অ্যান্ড এর মান কত আসবে? দুইটা আউটপুটের মধ্যে একটা 0 হয়ে গেছে, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি এই মানটা টগল করছে না। টগল করছে না বলতে যা মান ছিল ঠিক তাই থেকে গেল, কোনো চেঞ্জ হবে না। সো এখন ডিসপ্লেতে আমরা মানগুলো দেখলে একটু দেখতে পাই, মানগুলো দ্বারা দাঁড়িয়ে আছে 0 0 1, 0 0 1, যা দ্বারা ডেসিমাল 1 কে বোঝানো হয়ে থাকে। কি বোঝানো হয়ে থাকে? ডেসিমাল 1 কে বোঝানো হয়ে থাকে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন আমি যেটা করব, সেকেন্ড টাইমের মতন ক্লকটা প্রেস করব। সেকেন্ড টাইমের মতন ক্লকটা প্রেস করব। তো সেকেন্ড টাইমের মতন ক্লকটা প্রেস করতে গিয়ে আমি সবগুলোর ইনপুট রেডি আছে কিনা দেখে নিই। তো খেয়াল করে দেখো, এটার ইনপুট 1, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট, এই যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা এটাই হচ্ছে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট। ওকে, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের অ্যান্ড, প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটের অ্যান্ড। তো প্রথম এবং দ্বিতীয়র আউটপুট কত হয়েছে? আউটপুট কত দেখছি দেখো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। 1 আর 0 যদি অ্যান্ড হয়, 1 আর 0 যদি অ্যান্ড হয়, তাহলে তৃতীয় ফ্লিপ ফ্লপটার ইনপুট কত হবে? 0 হবে। কত হবে? 0। ওকে, তিনটা ফ্লিপ ফ্লপের ইনপুট রেডি, একটাতে 1, আরেকটাতে 1, আরেকটার মান কত? 0। ওকে, রেডি। সো সেকেন্ড টাইম ক্লক প্রেস করলাম, যেমনই ক্লকটা প্রেস করলাম প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা ছিল সেটা কি করবে? টগল করবে। টগল করলে কি হবে? 0। দ্বিতীয় ফ্লিপ ফ্লপেরও টি এর মান 1, তাহলে এটা টগল করবে, তাহলে কত হয়ে গেল? 1। বাট খেয়াল করে দেখো, তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটের মান 0 হলে এই মানটা টগল করবে না, তাহলে যা ছিল ঠিক তাই থেকে গেল। ঠিক আছে? সো ডিসপ্লে দিকে একটু তাকাও, ডিসপ্লে দিকে এখন একটু তাকালে দেখতে পারবা যে মানটা কত আছে? 0 1 0। সো 0 1 0 মানে কত? 0 1 0 মানে 2, বাইনারি এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। ওকে, সেকেন্ড টাইম শেষ। এবার থার্ড টাইম আমি ক্লকটা প্রেস করার জন্য প্রস্তুত হব। তো থার্ড টাইম ক্লকটা প্রস্তুত করার আগে আমরা একটু দেখে নিব প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট কত। প্রথমটা ফ্লিপ ফ্লপের ইনপুট অলওয়েজ 1, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথমটার আউটপুট অর্থাৎ 0, এই 0টাই হচ্ছে দ্বিতীয়টার ইনপুট, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড মানে কত? প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড মানে আমি দেখতে পাচ্ছি 0। কত দাঁড়াচ্ছে? 0। ওকে, সো তিনটা ফ্লিপ ফ্লপ, প্রথমটার মান 1, দ্বিতীয়টার মান 0, তৃতীয়টার মান 0। তাহলে আমি দেখে সাধারণভাবে বুঝে ফেলতে পারছি যে দ্বিতীয় এবং তৃতীয়টার মান টগল করবে না, জাস্ট প্রথমটার মানই টগল করবে।
কেননা টি এর মান 1 হলেই টগল করে। তো থার্ড টাইম যেমনই ক্লকটা প্রেস করলাম প্রথমটার মান টগল করলো, কেননা টি এর মান 1, টগল করলে 0টা 1 হয়ে গেল। দ্বিতীয়টার মান টগল করবে না, কেননা টি এর মান 0, টি এর মান 0 হলে অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড যা ছিল তাই থেকে যাবে। তৃতীয় ফ্লিপ ফ্লপেরও মান 0, তাহলে এটাও আনচেঞ্জড। ওকে, তো এখন একটু ডিসপ্লের দিকে তাকাও, একটু ডিসপ্লের দিকে তাকালে দেখতে পারবা ডিসপ্লেতে মান দেওয়া রয়েছে 0 1 1। 0 1 1 মানে ডেসিমাল 3 কে বোঝানো হয়েছে। ডেসিমাল কাকে বোঝানো হয়েছে? 3 কে বোঝানো হয়েছে। ওকে ওকে, আবার 4 টাইম ক্লকটা প্রেস করব। 4th টাইম যেমনই ক্লকটা প্রেস করব, ক্লকটা প্রেস করলাম, করার আগে আমি ইনপুটগুলো একটু দেখে নিব। এটার ইনপুট অলওয়েজ 1, প্রথমটা আউটপুট, দ্বিতীয়টার ইনপুট, এই 1টা এটার ইনপুট। ইনপুটগুলো আগে রেডি করে নিই। ওকে, এবং খেয়াল করে দেখো তৃতীয়টার ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড, প্রথম এবং দ্বিতীয়টার 1 এবং 1 যদি অ্যান্ড হয়, গুণ হয়, তাহলে কত হয়? 1 × 1 1। সো তৃতীয় ফ্লিপ ফ্লপের মান 1। সো খেয়াল করে দেখো প্রথম ফ্লিপ ফ্লপ 1, তাই এর মান টগল করবে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের মান 1, এর মানও টগল করবে। তৃতীয় ফ্লিপ ফ্লপের মান 1, তাহলে কি এর মানও টগল করবে। সো 4th টাইম আমি যেমনই ক্লকটা প্রেস করলাম, এটার মান টগল করে 1 হয়ে গেল 0, তারপরে এই 1 হয়ে গেল 0, 0 হয়ে গেল 1। কেন? প্রত্যেকটাই টগল করেছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মানই টগল করেছে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন একটু ডিসপ্লে বক্সের দিকে তাকাই। ডিসপ্লে বক্সের দিকে তাকালে আমরা মানটা দেখতে পাই 1 0 0 1 0 0, যেটা দ্বারা আসলে 4 কে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? 4 কে বোঝানো হয়েছে। ওকে, সো এবার আমরা 5th টাইম ক্লকটা প্রেস করার জন্য প্রস্তুত হচ্ছি। আগে ইনপুটগুলো রেডি করে ফেলি। ইনপুট হচ্ছে এটার 1, অলওয়েজ 1, এটার 0। এটা হচ্ছে তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড, প্রথম এবং দ্বিতীয়টি উভয় 0, তাহলে এটার ইনপুট হচ্ছে 0। তো খেয়াল করে দেখো, খুব স্বাভাবিকভাবে বলে দিতে পারছি, প্রথম ফ্লিপ ফ্লপের মান টি এর মান 1, তাই এটা টগল করবে, বাট বাকি দুটো টগল করবে না, কারণ তাদের ইনপুটগুলো 0 হয়ে আছে। সো 5th টাইম যেমন আমি ক্লকটা প্রেস করলাম, কি হবে? এটার মান টগল করবে, প্রথম ফ্লিপ ফ্লপের মান টগল করবে, অর্থাৎ 1। আর দ্বিতীয় এবং তৃতীয় ফ্লিপ ফ্লপটার মান টগল করবে না, কেননা তাদের মান 0, তাই কি তারা টগল করেনি। ওকে, সো খেয়াল করে দেখো, এখন ডিসপ্লে বক্সের দিকে তাকাও। ডিসপ্লে বক্সের মান কত? 1 0 1 1 0 1, মানে কি বোঝানো হয়েছে? 5 বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? 5 বোঝানো হয়েছে। ওকে, সো আমরা 5th টাইম ক্লকটা প্রেস করেছি। এখন আমরা ষষ্ঠ বারের মতন ক্লকটা প্রেস করব। ক্লকটা প্রেস করার আগেই আমরা ইনপুটগুলো রেডি করে নিব। এটার ইনপুট অলওয়েজ 1, এই 1টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড, প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড। সো 0 এবং 1 অ্যান্ড বা গুণ হলে কত হয়? 0 হয়। সো এটা এই ফ্লিপ ফ্লপ টি এর মান 1, তাহলে এটা টগল করবে। এই টি এর মানও 1, এটা টগল করবে, বাট তৃতীয়টি টগল করবে না, সো ষষ্ঠবারের মতন যেমনই ক্লকটা প্রেস করছি, প্রথমটার মান টগল করবে মানে 1টা কত হয়ে যাবে? 0। দ্বিতীয় ফ্লিপ ফ্লপও টগল করবে, তাহলে 0টা কত হয়ে যাবে? 1। 0টা কত হয়ে যাবে? 1। এবং তৃতীয়টা টগল করবে না, কারণ এর ইনপুটের মান 0। সো এখন একটু ডিসপ্লে বক্সের দিকে তাকাও তো, তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো। এখন ডিসপ্লে বক্সের দিকে দেখো, 1 1 0 1 1 0 মানে কত? 1 1 0 মানে 6, 6 কে কাউন্ট করছে। ওকে, সো এবার সবার শেষবারের মতন ক্লকটা সপ্তমবারের মতন প্রেস করছি। 3টা ফ্লিপ ফ্লপ হলে 7 বার প্রেস করব, 4টা ফ্লিপ ফ্লপ হলে 15 বার প্রেস করব ক্লকটা। তো খেয়াল করে দেখো, এখন আমি মানগুলো সেট করে নিই। এটার মান অলওয়েজ 1, এই 0টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে, এবং প্রথম এবং দ্বিতীয়টার ইনপুট হচ্ছে তৃতীয়টার, প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড হচ্ছে তৃতীয়টার ইনপুট। 1 এবং 0 অ্যান্ড হলে বা গুণ হলে কত হয়? 0। সো দ্বিতীয়টা কাজ করবে না, কারণ তার ইনপুট 0। তৃতীয়টাও কাজ করবে না, তার ইনপুট 0। জাস্ট কোনটা কাজ করবে? প্রথমটাই কাজ করবে, কেননা তার টি এর মান কত? 1।
7 টাইম যেমনই ক্লক প্রেস করলাম এই মানটা টি এর মান 1 বিধায় কি এর মানটা টগল করলো, 0 ছিল 1 হয়ে গেল। বাকিগুলো টগল করবে না, বাকিগুলো টগল করবে না কেননা তাদের ইনপুট কত ছিল, ইনপুট ছিল 0। তো এখন একটু ডিসপ্লে বোর্ডের দিকে তাকাও, ডিসপ্লে বোর্ডে মানটা কত আছে 1 1 1 1 1 1 মানে কত বোঝানো হচ্ছে 7 কে বোঝানো হচ্ছে। সো দেখো 0 টু 7 কি সে কাউন্ট করেছে, 0 টু 7 সে কি কাউন্ট করতে পারছে। কোন কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার কার সাহায্যে, কি ফ্লিপ ফ্লপের সাহায্যে। ওকে, সো এটা জেকে ফ্লিপ ফ্লপও বলতে পারি, জেকে ফ্লিপ ফ্লপের 1 1 মানের জন্য, জে এবং কে 1 1 মানের জন্য। তো একটু বোঝানো যাক 7 ফ্লিপ ফ্লপটাকে 7 টাইম ক্লকটা প্রেস না করে 8 টাইম যদি ক্লকটা প্রেস করা হয় কি হবে, তোমাদেরকে একটু দেখাই। এটার নাম তো 1, এই 1টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে এবং প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড মানে গুণ তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট। সো 1 ইনটু 1 গুণ করলে কত হয় 1। তো তিনটা ফ্লিপ ফ্লপের মানই 1, মানে তিনটাই কি করবে টগল করবে, তিনটাই টগল করবে। সো অষ্টম বারের মতো যদি আমি ফ্লিপ ফ্লপটা ক্লিক করি তো তিনটা ডিসপ্লের মানই টগল করবে, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0। অর্থাৎ ডিসপ্লেতে কত দেখা যাচ্ছে আবারও সেই 0 0 0, অর্থাৎ 7 গণনার পর সে কি আবারও 0তে চলে গেছে। সো এভাবে সিনক্রোনাস কাউন্টারের সাহায্যে আমি সেটা কাউন্ট করতে পারি। সো সিনক্রোনাস কাউন্টারের উদাহরণগুলো হচ্ছে রিং কাউন্টার। রিং কাউন্টারের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, রিং কাউন্টার এই যে গুণলে 0 টু 7 গুনবে চক্রাকারে গুনতে থাকে। এই যে এটা আমরা চক্রাকারই দেখছি, 7 এর পর কিন্তু আবার কিন্তু কি 0তে চলে গেল। সো 0 0 1 0 0 1, 1 এর পরে সে 2 গুনে, 2 এর পরে সে 3 গুনে, 3 এর পরে সে 4 গুনে, 4 এর পর সে 5 গুনে, 5 এর পর সে 6 গুনে, 6 এর পর সে 7 গুনে, 7 এর পর আবার 0তে চলে আসে। এটা হচ্ছে রিং কাউন্টার, এটা হচ্ছে কি রিং কাউন্টার। ওকে, রিং রিং সিনক্রোনাসের কি উদাহরণ। তো এই হচ্ছে কাউন্টার সম্পর্কিত আলোচনা। তো আমরা পর্যায়ক্রমিকভাবে কাউন্টার দুই ধরনের আলোচনা করলাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে একটির আউটপুট অপরটির ক্লকের ইনপুট। সিনক্রোনাসের প্রত্যেকটি ক্লকই একটা কমন সোর্স থেকে আসে এবং অ্যাসিনক্রোনাসে আমরা রিপল আপ রিপল ডাউন নিয়ে শিখলাম। রিপল আপে নেগেটিভ ট্রানজিশনস হয়, রিপল ডাউনে পজিটিভ ট্রানজিশনস হয় এবং আমরা সিনক্রোনাস কাউন্টারে পজিটিভ ট্রানজিশনস নিয়ে শিখেছি। সো এই ছিল আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B ডিজিটাল ডিভাইসের সর্বশেষ টপিক কাউন্টার। সো আমি তোমাদের একাডেমিক টিউটোরিয়ালগুলো শেষ করেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাদের একটু জানাবা, কমেন্টে জানাবা। তোমাদের মতামতগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করেছি যে তোমাদের এই কঠিন টপিকগুলো একটু সহজভাবে উপস্থাপন করে বা বইয়ের থেকেও একটু ব্যাখ্যামূলকভাবে উপস্থাপন করার। জানি না আমি কতটুকু সফল হয়েছি, তোমাদের কমেন্টই বলে দিবে আমার সফলতার পার্সেন্টেজটুকু কতটুকু। এবং ইনশাল্লাহ আমরা এরপরে কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করব আমাদের ফেসবুক গ্রুপে। যারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা জানো না তারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা সেখানে ক্লিক করলেই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবে। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ কোশ্চেন সলভ নিয়ে এবং পরীক্ষা নিয়ে নেক্সটে দেখা হবে এবং নতুন কোনো অধ্যায় নতুনভাবে টিউটোরিয়াল দিয়ে শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।